নবীজি বলেন ইদার রাজুলু দাআ যাওজাতাহু লিহাদাতিহি, নবীজি বলেন কোন স্বামী যদি তার বিবিকে কোন প্রয়োজনে ডাক দেয়, কে কাকে ডাক দেয়? স্বামী যদি তার বিবিকে কোন প্রয়োজনে ডাক দেয়, নবীজি বলেন ফালতাতিহি, অবশ্যই মহিলা তার স্বামীর ডাকে সাড়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন ওয়া ইন কানাত আলা তানাফুর, যদিও সেই মহিলা আগুনের জ্বলন্ত চুলায় রান্নার কাজে ব্যস্ত থাকে, স্বামী যদি বিবিরে ডাক দেয় কোন প্রয়োজনে, অন্য হাদিসে এসেছে বুখারী শরীফের আলা ফিরাশিহি, বিছানায় যদি তার কোন প্রয়োজনে ডাক দেয়, ফালতাতিহি, অবশ্যই মা বোনেরা তার স্বামীর ডাকে সাড়া দিবে। ওয়া ইন কানাত আলা তানাফুর, যদিও সে আগুনের জ্বলন্ত চুলায় রান্নার কাজে ব্যস্ত থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? স্বামীর সম্মান কম না বেশি? যদি আমার মা জানতো, যদি আমার বোন জানতো, যদি আমার মেয়ে জানতো, তাহলে স্বামীকে আরো বেশি গুরুত্ব দিত, ঠিক না ভাই? আমিও জানি না এই হাদিস, আমার বিবিও জানে না, আমার মাও জানে না। এই জন্য বিবি যখন রান্না করে রান্নার কাজে ব্যস্ত থাকে আর আমরা ঘর থেকে ডাক দেই, কোথায় তুমি, এদিকে আসো, হাদিস না জানার কারণে মহিলা পাকঘর থেকে জবাব দেয়, কানা কি চোখে দেখে না? ঠিক বললাম না? ঠিক বললাম। এজন্য নিজেও হাদিস জানতে হবে, বিবিকেও জানাইতে। তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 219 নম্বর পৃষ্ঠার 1161 নম্বর হাদিসে নবীজি বলেন আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন, কোন মহিলা মারা গেল, কে মারা গেল? কোন মহিলা মারা গেল, কোন স্ত্রী মারা গেল, ওয়া যাওজুহা আনহা রাদিন, এই অবস্থায় তার স্বামী তার প্রতি খুশি। বলেন তো কে মারা গেছে, কে খুশি? স্ত্রী মারা গেছে, এমন তো অবস্থায় স্বামী তার উপরে খুশি। নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, ওই নারী মরবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যদি আমার মা বোনেরা যদি ওই হাদিসটা জানতো যে আমি মারা গেলে যদি আমার স্বামীর কোনো অভিযোগ আমার প্রতি না থাকে তো আমি মরবো আর জান্নাতে যাব, আমার মা যদি জানতো আমার বাবাকে আরো বেশি সম্মান করত, আমার বিবি যদি জানতো আমাকে আরো সম্মান করত, আমার বোন যদি জানতো আমার ভগ্নিপতিকে আরো সম্মান করত। এজন্য মহিলারা যারা আপনারা আমার আওয়াজ শুনছেন, আমার ওয়াজ শুনতেছেন, আপনারা আপনাদের স্বামীদেরকে খুশি রাখবেন, যত কষ্টই হোক না কেন, যদি শরীয়তের খেলাফ কোনো অর্ডার না করে, শরীয়তের ভিতরে অর্ডার করে যত কষ্টই আপনার হোক না কেন, আপনি সেই কথাটা মানার চেষ্টা করবেন, আপনি মরবেন স্বামী খুশি। নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, মরবেন আর সোজা আল্লাহর জান্নাতে যাবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফ 133 নম্বর পৃষ্ঠার 1852 নম্বর হাদিস। আপনারা কি বুঝতে অসুবিধা হইতেছে? ওই হাদিসে নবীজি বলেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আম্মা জান বলেন নবীজি বলেছেন লাউ আন্না রাজুলান আমারা ইমরাতান, কোন স্বামী যদি তার বিবিকে হুকুম করে আন তানকুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদ, যে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত, আও অথবা মিন জাবালিন আহমারি ইলা জাবালিন আসওয়াদ, কালো পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত বিশাল পাহাড় বহন করে তুমি ওইখান থেকে ওইখানে নিয়ে যাও। নবীজি বলেন ফাকানা লাউনুহু আন তাফআলা, মহিলার জন্য আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে সেই পাথরকে লাল পাহাড় থেকে কালো পাহাড় থেকে লাল পাহাড়ে ওই পাথর বহন করে নিয়ে যাওয়া মহিলার উপরে আবশ্যক হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ কি শুধু আপনাদের জন্য না আমার মা ও বোনদের জন্য? ইবনে মাজাহ শরীফ 133 নম্বর পৃষ্ঠার আন আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা বলেন قال رسول الله صلى الله عليه وسلم,
নবীজি বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, নবীজি বলেন ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমি নবী মুহাম্মাদের জান। বলেন তো কে কার নামে কসম খাচ্ছে? নবীজি বলছেন আমি সেই আল্লাহর নামে কসম খাচ্ছি যার হাতে আমি নবী মুহাম্মাদের জান, সেই সত্তার কসম করে বলছি। লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন মহিলা আল্লাহর হক, আল্লাহর ইবাদত সঠিকভাবে পালন করতে পারবে না, আল্লাহর পরিপূর্ণ হক আদায় করতে পারবে না, হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবে। স্বামীর হক যতক্ষণ পর্যন্ত আদায় না করবে এতক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় হবে না। এজন্য মা বোনদেরকে বলবো, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, আপনারা যারা ওই 2-4টা হাদিস শুনলেন লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। আল্লাহ আপনার স্বামীকে প্রাধান্য দিয়েছে 2 কারণ আল্লাহ উল্লেখ করেছে অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তাদের সারা জীবনের কষ্টের টাকা আপনাদের ক্ষেত্রে ব্যয় হয়। আর আপনাদেরকে তো কোন স্বামী এরকম হুকুম কি এই পর্যন্ত করছে যে 2 মিন্না ধানের বস্তা নিয়া কলের ঘরে দিয়ে আসো ধান ভাঙানোর জন্য? এরকম করছি? কি আদেশ? আমার মায়ের একটু সেবা করবা, লক্ষ্য রাখবা, আমার বাচ্চাদেরকে একটু মানুষ করবা, ঘর গোছানো রাখবা, আমার বোনের সাথে ভালো ব্যবহার করবা। আচ্ছা বলেন এর চাইতে কি কোনো স্বামী যত বড় জালেমই হোক না কেন, যত বড় লুচ্চার মদখোর হোক না কেন, এর বাইরে কি কোনো হুকুম দেয়? আচ্ছা এই পর্যন্ত কোন স্বামী কি বলছে এই আমার বন্ধুর শাশুড়ি অসুস্থ, যাও 1 মাসের জন্য ডেলিভারি, 1 মাসের জন্য তোমাকে ডেলিভারি করলাম, ওইখানে গিয়ে কাজ করবো, এরকম বলে নাকি? না, বলে না। এজন্য বাবারা, বন্ধুরা, নিজেরা বুঝতে হবে, আমার মা বোনদেরকে বুঝাইতে হবে। আমার মা যদি জানতো যে আমার বাবাকে সম্মান করলে, বাবার অভিযোগ না থাকলে, আমার বোন যদি জানতো যে তার স্বামী আমার ভগ্নিপতিকে সম্মান করলে, ইজ্জত দিলে, তার মারা গেলে আর স্বামীর যদি কোনো অভিযোগ না থাকে, তাহলে দাখালাতুল জান্নাহ, আমার মা মরবে জান্নাতে যাবে, আমার বোন মরবে জান্নাতে যাবে, আমার দাদি, আমার নানি, আমার এলাকার, আমার দেশের মা বোনেরা মরবে তো জান্নাতে যাবে। আমার মা বোনেরা যদি হাদিসটা জানতো, আমরা জানাইতাম, আপনারা জানাইতাম, আমার মনে হয় প্রথম বয়সে, মধ্য বয়সে আপনার সংসারে আপনাকে যে পরিমাণ কষ্ট দেখ না কেন, শেষ পর্যায়ে যদি হাদিসটা জানে, তার মাথার ভিতরে ঢুকে, আপনি জানান যে কোনো পর্যায়ে তার মেধার ভিতরে ঢুকায় দেন, হয়তো আমার মায়ের, আমার বোনের, আমার সমাজের মহিলার মাথার ভিতরে এটা ঢুকবে, যার প্রথম জীবনে, মধ্য জীবনে যত কষ্টই দেই না কেন, আর আমার স্বামীকে কষ্ট দিব না, শেষ জমানায় চলে আসছি, তার কথা মানবো, তার সেবা করব, অভিযোগ থাকবে না, মরবো দাখালাতুল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা মনে হয় একটু খুশি হয়েছে, কারণ ফককে বলছি না, আর আগের ভাই তো ধুয়ে লেছে। যাক, উনিও একটা ভুল ধরে দিল আর আমিও একটা রাস্তা করে দিলাম, তাই না? মুসনাদে আহমদে একটি হাদিস এসেছে, নবীজি বলেন, মা বোনেরা শুনেন, নবীজি বলেন 4টা কাজ যদি মহিলা নিয়মিত করে, না মাঝে মাঝে আপনারা ঘুমাই গেছেন কেন? 4টা কাজ যদি মহিলা না নিয়মিত করে, ওই নারী মরবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে আল্লাহর জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা আছে, যেটা দিয়ে মন চায় ওইটা দিয়ে প্রবেশ করো। ওই হাদিসটাকে জানলে ভালো হবে না মন্দ হবে? আপনারাও শুনবেন, মা বোনেরা শুনবেন। বলেন তো মহিলাদের জন্য নিয়মিত কাজ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা কাজ। মুসনাদে আহমদে হাদিসটা এসেছে, সহিহুল জামি' এই কিতাবের 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মহিলা যখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে,
ও হাফিজাত ফারজাহা, নিজেরা পর্দায় রাখবে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। সেই নারী যখন মারা যাবে, কিলা লাহা, নবীজি বলেন সেই নারীকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শিতি, ওগো মহিলা, তোমার জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় ওই দরজা দিয়া আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করো। বলেন তো বাবারা কয় কাজ? বলেন তো কয় কাজ? এক কাজের নাম কি? নামাজ। 2 নম্বর কাজে রোজা। 3 নম্বর পর্দা। বাড়ির ভিতরে আল্লাহ মাফ করুক, যে কোনো পরিবেশে আপনি পর্দা করতে পারতেছেন না মা, আপনি তো ঘরের সামনে পর্দা করতে পারেন। যখন বিভিন্ন হকাররা আয়সা বাসের মধ্যে ফু দেয়, চুল দিয়া এই নিবেননি সেই নিবেননি, আমার মা আমার বোনের মাথায় কাপড় থাকে না, দৌড় দিয়া কয় বেটা খারাপ, ও মা তুমি না আসলে চলে না, ও বোন তুমি কি না আসলে চলে না। আর শেষ নম্বর হলো ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। যদি আমরা স্বামীর আনুগত্য করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, আর পর্দা করি, স্বামীর ইতাআত করি, তাহলে নবীজি বলছেন ওই নারী মারা যাবে, কিলা লাহা, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়িল আবওয়াবি শিতি, ও নারী, আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা আছে, কষ্ট করে 4টা কাজ তুমি নিয়মিত করেছো, 4টা কাজ করেছো, তোমার সম্মানে জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে তুমি চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার ভাইরা, আপনাদের পক্ষে মা বোনদের বিপক্ষে এবং তাদের রাস্তা দেখায় দিলাম। মা বোনদের শেষ কথাটা, মা বোনদের পক্ষে একটা কথা বলবো। আমার ভাইরা, আমরা তো এতটুকু জানি যে পরের সম্পদ যদি নষ্ট করি না দেয়, হাসরের ময়দানে আমার বিচার হবে, জানি তো? এই কথাই জানি তো? জানি। তাহলে যদি জানি, তাহলে আমার মা যে আমার বাবার কাছে মোহরের টাকা পাবে, আমার ভাইয়ের কাছে আমার ভাবি পাবে, আমার কাছে আমার বিবি পাবে, ওইটাকে দিতে হবে না? দিতে হবে না? আল্লাহ বলছে ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, খুশি মনে তোমার মোহর তুমি তোমার স্ত্রীকে দিয়ে দাও। আপনারা যাদের বাদ আছে টাকাটা ইনশাআল্লাহ আপনারা পরিশোধ করবেন তো? যদি না করেন, আমার 10 টাকা মারলে যেমন আপনাকে আমার নেক দিয়া আপনি জাহান্নামে যাওয়া লাগবে, আমার মায়ের টাকা আমার বোনের টাকা যদি না যান, হাসরের মাঠে সমস্ত নেকি তাকে দিয়া আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আজকের মতো এখানেই রাখলাম। আমার মা বোনরা যেন পর্দায় থাকতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, আমরা যেন বিবিদের সাথে ভালো ব্যবহার করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।